ইদানিং অনেকের পাখি মারা যাচ্ছে, আর বেশিরভাগ পাখি মারা যাচ্ছে আই ইনফেকশন জনিত কারণে। আমার পাখিও মারা গিয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব পাখির আই ইনফেকশন কেন হয় সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। আই ইনফেকশন হওয়ার প্রথম কারণ হচ্ছে নোংরা খাঁচা। খাঁচায় মল, খাবারের উচ্ছিষ্ট, ধুলো জমে থাকলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে, সেখান থেকেই চোখে ইনফেকশন হতে পারে। দ্বিতীয় কারণ নোংরা পানি। পাখি একই পানিতে মুখ দেয়, গোসল করে, আবার অনেক সময় মল ত্যাগ করে। এই পানি চোখে ও শরীরে ইনফেকশন ছড়াতে পারে, যার কারণে অনেক সময় পাখি অসুস্থ হয়ে যায়। তৃতীয় কারণ ধুলোবালি এবং বাতাস। খাঁচা যদি জানালার পাশে থাকে, রাস্তার ধুলোর কাছে বা সরাসরি ফ্যানের নিচে থাকে, তাহলে চোখ শুকিয়ে যায়, জ্বালা করে, পরে সেটা ইনফেকশনের রূপ নেয়। চতুর্থ কারণ ঠান্ডা বাতাস এবং আবহাওয়ার পরিবর্তন। বর্তমানে দেখা যায় দিনে অনেক গরম এবং রাতে ঠান্ডা। এই বৃষ্টি, এই রোদ, এই পরিবর্তনের কারণে পাখি দুর্বল হয়ে যায় এবং পাখির ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগার কারণেই পাখির নাক দিয়ে পানি পড়া, হাঁচি দেওয়া এবং চোখে ইনফেকশন দেখা দেয়। পঞ্চম কারণ এক পাখি থেকে অন্যান্য পাখির ভেতরে ভাইরাস ছড়িয়ে পড়া। যদি একটি পাখির চোখে ইনফেকশন দেখা দেয়, তাহলে সেই পাখিকে আলাদা করতে হয়, তা না হলে অন্যান্য পাখিও আক্রান্ত হতে পারে। ষষ্ঠ কারণ পাখির চোখে আঘাত লাগা। খাঁচার ভেতরে তার, খেলনা, কাঠি বা অন্যান্য জায়গায় খেলতে গিয়ে, ঠুকর দিতে গিয়ে বা এক পাখি অপর পাখিকে আক্রমণ করার কারণে অনেক সময় চোখের ভিতরে আঘাত লাগতে পারে, আর সেখান থেকেই হতে পারে আই ইনফেকশন। সপ্তম কারণ ভিটামিনের ঘাটতি। শুধু সিড মিক্স খাওয়ালে পাখির শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। আর এ কারণে অনেক সময় পাখির ছোট কোনো সমস্যা হলেও পাখি সারভাইভ করতে পারে না, যার কারণে পাখি দুর্বল হয়ে যায়। আপনার পাখির ভেতরে যে লক্ষণগুলো দেখলে আপনি দ্রুত সতর্ক হবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন, সেই লক্ষণগুলো হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে থাকা, চোখ দিয়ে পানি পড়া, চোখের পাশে ময়লা জমে থাকা, বারবার চোখ ঘষা, এক চোখ বন্ধ করে বসে থাকা, খাবার কম খাওয়া, পালক ফুলিয়ে চুপচাপ বসে থাকা। এগুলো দেখলে একদম দেরি করবেন না। অনেকেই না বুঝে মানুষের চোখে ড্রপ পাখির চোখে দিয়ে দেন। এটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ সব চোখের সমস্যা এক কারণে হয় না। কখনো ব্যাকটেরিয়া, কখনো ঠান্ডা লাগার কারণে